সেটাকে বাংলাদেশ থেকে ৰঙা চকু দেখুৱাব নোৱাৰে। বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য আসাম একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে, এমনই শঙ্কা প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আসামের জনসংখ্যার প্রায় 40% বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা আর 10% বাড়লেই আসাম নিজস্ব রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য হারাতে পারে। সম্প্রতি বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে রাখা, সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে সাংবাদিকরা হাসনাতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। জবাবে এমনই শঙ্কা জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। উগ্ৰবাদীসমূহক খেদি পঠিয়াই নহয়, চিৰদিনৰ বাবে যাতে। এ সময় হেমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি জানিয়েছেন, ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার মতো কোনো হুমকি মেনে নেবে না নয়াদিল্লি। বাংলাদেশ থেকে বারবার উত্তর পূর্বকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার ধারণা ভুল ও অবাস্তব। ভারত একটি বড় দেশ, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের বিরুদ্ধে এমন কোনো মনোভাব বা পদক্ষেপ হলে তারা চুপ করে থাকবে না। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।